সাদেক অ্যাগ্রোর স্থাপনায় উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মোহাম্মদপুরের খামারে এই অভিযান চলছে। খাল ও সড়কে জায়গা দখল করে রাখায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদেক অ্যাগ্রোতে এই উচ্ছেদ অভিযানে নামে ডিএনসিসি। অভিযানে ভেঙে ফেলা হচ্ছে সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা। অভিযানটি পরিচালনা করছেন ডিএনসিসির মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। সেখানে ডিএনসিসির প্রচুর পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন। স্থানীয়রা জানান, সাদেক অ্যাগ্রোর বেশ কিছু গরু ছাগল বুধবার রাতে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তার ওপরে তাদের প্যান্ডেল সহ অস্থায়ী স্থাপনা ছিল, সেগুলো সরিয়ে নিয়েছে তারা। আলোচিত এই সাদেক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদি পশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। কুরবানি ঈদে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ছাগল কিনে আলোচনায় আসে সাদেক অ্যাগ্রো। সাদেক অ্যাগ্রোর স্থাপনায় উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মোহাম্মদপুরের খামারে এই অভিযান চলছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। অভিযানের খবর জানবো তার কাছ থেকে। সীমান্ত, কি বলছেন ডিএনসিসির কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন। রূপা, প্রায় ঘন্টা খানেক আগে এই মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের উপরে যে অবৈধ স্থাপনা, সেটি উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি আপনাকে যে দেখাতে চাই, আমার পিছনেই যে অবৈধ স্থাপনা অর্থাৎ সাদেক অ্যাগ্রোর যে অংশ, অর্থাৎ সামান্য একটি অংশ সেই খালের ভিতরে পড়েছে, সেটি কিন্তু উচ্ছেদ শুরু করেছেন, অর্থাৎ গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় প্রথম অংশটুকু। আপনি জানেন যে এই খালের উপরে এই সাদেক অ্যাগ্রোই নয়, আরও বড় বড় স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের অফিসও রয়েছে এই সাদেক অ্যাগ্রোর পাশে। কিন্তু সেই অবৈধ স্থাপনা অর্থাৎ আওয়ামী লীগের অফিস কোনো ভাঙা হচ্ছে না। কিন্তু এই অবৈধ স্থাপনার ভিতরে কিন্তু সাদেক অ্যাগ্রোর কোনো দায় নেই। তিনি এই স্থানীয় যে জায়গার মালিক, অর্থাৎ ভূমির মালিক থেকে তিনি সাদেক অ্যাগ্রোর যে ইমরান, তিনি এই যে জায়গাটি ভাড়া নিয়েছেন, ভাড়া নিয়ে তিনি সেই খামার করেছেন। কিন্তু এই সাদেক অ্যাগ্রোর এখানে কোনো দায় নেই। তার কারণে কিন্তু সাদেক অ্যাগ্রো থেকে বলা হয়েছে এই জায়গার মালিক যিনি, তার থেকে তিনি ভাড়া নিয়ে এই খামার তিনি গড়ে তুলেছেন। কিন্তু এই জায়গা খালের অংশে পড়ে নেই বলে উনি আমাদেরকে জানিয়েছেন। তারপরও এই সিটি কর্পোরেশন তাদের কাগজপত্র যাচাই বাছাই করে কিছুটা অংশ খালের ভিতরে পেয়েছে, সেটি তারা ভেঙে দিচ্ছে, অর্থাৎ পুরো অংশ খালের ভিতরে পড়েনি। পাশাপাশি পাশে একটি অবৈধ বস্তি রয়েছিল, সেটি উচ্ছেদ অভিযান শুরু করেছেন এবং কি সেটি গড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে এই পাশের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে সঙ্গীত শিল্পী রিজওয়ানা হাসান বন্যা চৌধুরীর, সেটি দখল করে ভাড়া দিয়েছেন বিভিন্ন দিনমজুর রিক্সা ভ্যান চালকদের কাছে, সেটি কিন্তু গড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আপনি জানেন যে পাশাপাশি এই অর্থাৎ রাজধানী যে ঢাকার যে খালটি একটি রয়েছে, আমি সেই খালের মাঝখানে রয়েছি, অর্থাৎ এটি পুরো অংশটি কিন্তু দখলে নিয়েছে। পাশাপাশি বড় স্থাপনা এবং কি হাইরাইজ বিল্ডিংও করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের অফিসও রয়েছে এই খালের উপরে, কিন্তু সেগুলো কেন ভাঙা হচ্ছে না? পাশাপাশি এই ছোট্ট একটি শুধু সাদেক অ্যাগ্রোর সামান্য একটি অংশকেই কিন্তু ভাঙা হচ্ছে, এটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষও বলছেন তাদেরকে কোনো নোটিশ অথবা তাদেরকে সময় না দিয়েই কিন্তু আজকে এই সাদেক অ্যাগ্রোর যে স্থাপনা ভাঙা হচ্ছে। পাশাপাশি যে বস্তিবাসী রয়েছেন তারাও বলেছেন যে আমাদেরকে এই 20 বছর তারা এখানে বসবাস করছেন, এর আগে কিন্তু কোনো সরকার থেকে কোনো তাদেরকে যে নোটিশ অথবা কিছু দেওয়া হয়নি, কিন্তু তারা এখানে ভাড়া দিয়ে কিন্তু বিভিন্ন ঘর স্থাপনা নির্মাণ করে তারা রয়েছেন। পাশাপাশি এই রামচন্দ্রপুর খালের আশপাশে কিন্তু বড় ধরনের অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো কিন্তু এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি বলে আমাদের জানতে পেরেছি। রূপায় ছিল এখানকার সর্বশেষ। আমরা আরো সামনের খবরে আমরা আরো তথ্য আপনাদেরকে দিতে পারবো। রূপা।